আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। নিয়ে আসলাম আরো একটি নতুন ব্লগ, আপনাদের সামনে নিয়ে হাজির হব। এই ব্লগটি সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, এবং আজকের ব্লগটি আশা করি সবার কাছে ভালো লাগবে। তো ব্লগটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক এবং গঠনমূলক একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে। হয়তো ভালো নাও লাগতে পারে, তো বলা তো যায় না। যদি একটু ভালো লেগে যায়, তাহলে বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স? তো যাই হোক, শুরু করি আজকের ব্লগটি। দেখুন, তো এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িওয়ালার নাম হারুন। আমাদের বাড়ির পাশেই বাড়ি। আমার মামা লাগতো, সেই মামার বাড়ি এটা। এই বাড়িতে একটা সময় বিশাল বড় ফ্যামিলি ছিল। এরা ৫-৬ জন ভাই ছিল, বোন ছিল। তারা এই বাড়িতেই বসবাস করত। একটা সময় এই বাড়িতে লোকজনের অভাব ছিল না, প্রচুর লোকজন ছিল। কিন্তু দেখেন, আল্লাহর কি কারিশমা, আজ এই বাড়িতে লোক সংখ্যা খুবই কম, এবং যে বাড়িওয়ালা, সে বাড়িওয়ালা আজ বাড়িতে নেই, চলে গেছে অন্ধকার কবরে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে। আমার এই মামা হোটেল ব্যবসায়িক ছিল, তার পেশাই ছিল হোটেল। পরবর্তীতে সে ডেকোরেশনের ব্যবসা যোগ দিয়েছিলেন, হোটেল ব্যবসা বাদ দিয়ে। তো সেই ডেকোরেশনের ব্যবসা করতে করতে একটা সময় সে অসুস্থ হয়ে পড়ে, এবং সে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে যায়। আজকে তারই বাড়ি ঘর দেখে, খুবই লোক সংখ্যা কম। তার একটি ছেলে এবং ছেলের বউ, এবং আমার মামি, আর আমার এক মামাতো বোন, বোন জামাই, সে এই বাড়িতে বসবাস করতেছে, থাকতেছে। এই হলো তার বিশাল বাড়ি। একটা সময় এই বাড়িতে অনেক লোকজন আসা যাওয়া করত। আজ দেখেন সেই বাড়িটার কি অবস্থা হয়ে গেছে। পাশের এই বাড়িটা একটা বাগান হয়ে গেছে। অতীতে অনেক আগের কথা, এই জায়গায় ছিল একটি বিল্ডিং, যার নাম ছিল বাগ বাদশার দালান। শুনেছি যে এই বাগ বাদশার দালানে আমাদের নিহন্দ গ্রামে যে ফজর পাগলা অবস্থান, তার একটি মাজার রয়েছে। সেই ফজর পাগলা এই বাগবাসার দালানে থাকতেন তিনি। আমরা লোকমুখে শুনেছি, আমরা দেখিনি। তো তারই কিছু বিল্ডিং এর, সেই বাগবাসার দালানের কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই। সেই আগেকার দিনের ইট খোয়া দেখেন আজও এখানে রয়ে গেছে। সেই চিহ্ন, স্মৃতি চিহ্নগুলো রয়ে গেছে, কিন্তু সেই বাগবাসার দালান নেই, কিন্তু সেই জায়গাগুলো আছে। এবং এই বাগবাসার দালানে যারা বসবাস করতেন, তারাও আজ এই পৃথিবীতে নেই, তারাও রাজত্ব করে গেছেন। দেখেন কি পরিস্থিতি, সেই জায়গাগুলো পড়ে রয়েছে, অথচ সেই মানুষগুলো নেই। কিসের এত অহংকার রে ভাই? কি হবে টাকা পয়সা দিয়ে, জায়গা জমি দিয়ে? এই টাকা পয়সা জায়গা জমি যদি আমার সঙ্গেই না নিতে পারি, লাভ কি হলো? হিংসা নিন্দে বিদ্বেষ করে একজনের মাথায় আর একজনের বাড়ি দিয়ে জায়গা সম্পত্তি লিখে নিয়ে কি লাভ? এক ভাইয়ের মাথায় আর এক ভাই বাড়ি মারতেছে, জায়গা সম্পত্তি নিয়ে।
কি লাভ, কোন লাভ? তো যাই হোক, এই সেই বাগান, এই বাগানে, এই বাড়িতে বসবাস করতেন সেই খগের পাগলা। এই খগের পাগলা যখন শুনেছি এই বাগবাসার দালানে থাকতেন, ওনার মাথার উপরে ২টা সাপ ওনাকে পাহারা দিতেন, কিন্তু কখনো ওনাকে সবল মারেননি এই খগের পাগলাকে। উনি অনেক, ওনার রয়ে গেছিল কেরামতি, আমরা লোকমুখে শুনেছি অনেক কিছুই উনি দেখিয়ে গেছেন এই দুনিয়াতে, সেই আল্লাহ পাকের ইশারায়, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি, একজন সাধারণ লোকের সম্ভব প্রচুর না মশা। তেমন কিছু করা। তো যাই হোক, সে গুণীমানী লোক ছিলেন, আল্লাহওয়ালা লোক ছিলেন, সত্যবাদী ছিলেন, কারো টাকা পয়সা তিনি মেরে খাননি। তার ইচ্ছা হলো কেউর বাড়িতে ভাত চেয়ে খাইতে, আর ইচ্ছা যদি না হতো কারো বাড়িতেই খাইতেন না উনি, এবং ওনাকে কেউ জোর করেও খাওয়াতে পারতেন না, এমন একটা লোক ছিল। তো এই এই দালানটা দেখেন আজ নেই, আর এই দালানের পরিবর্তে ভেঙে চুরে সেখানে বাগান করে দেওয়া হয়েছে। এখানে সুপারি গাছ আছে, নারকেল গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আরো ইত্যাদি অনেক গাছ আছে, কিন্তু সেই বাগবাসার দালান নেই। কিন্তু সেই বাগবাসার দালানের জায়গার নাম রয়ে গেছে। এখানে যে খগের পগলা বসবাস করত, সেই কথাটা এখানে রয়ে গেছে। অথচ সেই দালান নেই, সেই বাগবাসার দালান নেই, কিন্তু সেই জায়গাগুলো এখনো রয়ে গেছে। হুম, আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। দেখেন এখানে কাঁঠাল ধরে আছে, সেই মাটির প্রায় গোড়ের থেকে কাঁঠাল শুরু করছে, মাথায় কাঁঠাল ধরেছে। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল অনেক উপকারিতা আছে, এবং এই কাঁঠালের বিচি ভর্তা করেও খাওয়া যায়, আবার মাছের সঙ্গেও খাওয়া যায়, ভাজি করেও খাওয়া যায়, আবার ভাইজাও খাওয়া যায়। বুঝতে পারছেন? তো আমার পাশে থাকার জন্য আহ, অনেক অনেক ধন্যবাদ, প্রিয় ভিউয়ার্স। আপনারা আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন পরবর্তীতে কি কি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারি, এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে থাকুন। এই জায়গাটা এখানে ঠাকুর, ঠাকুরের অধীনে রয়েছে। সেই ওনার নামটা আমার মনে নাই, সে ঠাকুরের বাড়ি, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটাই। ওনার দুই ছেলেই খুব ভদ্র, এবং দুটি ছেলের বউ ওনারা স্কুলে শিক্ষকতা করেন। ওনারা নম্র, ভদ্র, সেই ভালো লোক তারা। তো যাই হোক, আমি চেষ্টা করলাম আমার মতো করে, আমি উপস্থাপনা করলাম। জানি অতটা ভালো লাগবে কিনা আমি বলতে পারি না, তো আমার যতটুকু বলার দরকার তাই আমি বললাম। তো আমি আস্তে আস্তে এই জায়গা থেকে বিদায় নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। বিদায় নেওয়ার আগে আরেকটু ভালো করে আপনাদেরকে এই জায়গাগুলো দেখাচ্ছি। তো আমি এখান দিয়ে এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি, আর এই বাড়িটা থেকে আমি আস্তে আস্তে এগোবো। এখানে আরো অনেক বাড়ি ঘর আছে, তো এত বর্ণনা তুলে ধরা তো সম্ভব হচ্ছে না। তো আমি যতটুকু সম্ভব আপনাদের বলার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। এখানে দুটি কবর রয়েছে। সেই কবর দুটি হলো, যে মামার কথা বললাম, সেই মামার
হলো বাবা মায়ের কবরস্থান। এই জায়গাগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। এখানকার কিছু অংশ জায়গা বিক্রি করা হয়েছে। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আমি এখন আস্তে আস্তে বেরোবো। তো সামনের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। অবশ্যই অবশ্যই আপনাদের এই প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর গ্রাম্য পরিবেশ দেখলে অবশ্যই ভালো লাগবে। যারা শহরে আছেন, ঢাকা শহরে আছেন, তারা যে সমস্ত অক্সিজেন গ্রহণ করেন আর আমাদের গ্রামের অক্সিজেন, বাতাস, আবহাওয়া, রাত আর দিন পার্থক্য। আমাদের এই গ্রামের বাতাস বিশুদ্ধ বাতাস, মানে এই বাতাসে কোনো ঝামেলা নেই। আ- আর ঢাকা শহরের বিষাক্ত বাতাস। এই যে দেখেন কাঁঠাল গাছ, কাঁঠাল ধরে আছে। দেখতে পাচ্ছেন। এই যে যে একটা বাড়ি, এই বাড়িটা নিয়ে একদিন একটা ভিডিও করব। সেই সময় আপনাদের এই বাড়িটার সম্বন্ধে কিছু আমি বলবো আপনাদের। তো আস্তে আস্তে আমাদের বাড়ির পাশের পূর্ব দক্ষিণ কোণারে এই জায়গাটা, আর ওই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পশ্চিম সাইডের একটা জায়গা। এই জায়গাগুলো আগে খোলামেলা ছিল, এই জায়গাটা বিক্রি করে দেওয়া হয়েছে। একজন এসপিকে এই জায়গাটা কিনে নিয়ে সে বাউন্ডারি দিয়েছে। এখন তার বাউন্ডারি ভিতর দিয়ে যাতায়াত করা খুবই কষ্ট, মানে যাতায়াত করা যায় না। শুধু এই পূব পাশের জায়গাটা খোলামেলা আছে, তাই এখান দিয়ে জনগণ হাঁটা চলাফেরা করে। তো শুনেছি এই জায়গাগুলো আটকে দেওয়া হবে। তো আটকে দিলে এই যে দেখেন একটি বাচ্চা স্কুলে যাইতেছে, প্রাইভেট পড়ার জন্য যাইতেছে। কোন যাও কাকা? তো এরকম অনেক মানুষেরই চলাফেরার জন্য অসুবিধা হয়ে যাবে এই জায়গাগুলো যদি সে কোন ক্লাসে আর আটকে দেয়, বাউন্ডারি করে দেয়। শুনেছি ফাইভে বাউন্ডারি না? করে দেবে। সে পশ্চিম চালা যখন বাউন্ডারি দিয়েছে, তো আশা করি এই চালাটাও সে বাউন্ডারি দিয়ে মানুষের চলাফেরা, হাঁটা চলাফেরা করা খুবই কষ্টকর হয়ে যাবে, যা বোঝা যাচ্ছে। আপনারা দেখতে থাকুন। তো আমি আস্তে আস্তে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, একটি গাছ ফালানো হয়েছে। এটা হলো একটি জাম গাছ। এই জাম গাছটার নিচে একটি বসার জন্য বেঞ্চ তৈরি করা হয়েছিল বাসায়, মাচাল দিয়ে, বাঁশ দিয়ে। এখানে আমরা গ্রীষ্মের যে সময় প্রচণ্ড রোদ থাকতো, এই রোদে আমরা এখানে বসতাম, জিরাইতাম। অনেক পথচারী আইসে এই জায়গা বসে জিরাইতো, ঠান্ডা শীতল হাওয়া লাগতো এই জায়গাটা। এই জায়গাটার গাছটা কেটে দিয়ে পরিষ্কার করে ফেলেছে, এবং এখন আর আমাদের সেই বসার জায়গাটা নেই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একসময় আমরা খেলাধুলা করতাম, অনেক গাছগাছালি ছিল। এই যে যে আড়ি বান্ধা ছিল দেখতেছেন, এই জায়গাটা দিয়ে আম গাছ, বেল গাছ, কাঁঠাল গাছ এগুলো ছিল। এখন আর নেই সেই গাছগুলো। তো আমি আস্তে আস্তে আমার প্রায় ভিডিও শেষ প্রান্তে এসে গেছি। তো একটি মুরগির ছানা নিয়ে এখানে
দেখলাম সে বাচ্চাদেরকে নিয়ে কিছু খাওয়াইতেছে। তো আমাকে দেখেই এই মুরগির বাচ্চাগুলো পালাইছে, মনে করছে যে আমি ঘুরতে এসেছি। এখানে একটা ছোট্ট একটি আমের চারা আছে, সেই গাছে আম ধরেছে এবং এই দুটি আম ইঁদুরে খেয়েছে, খেয়ে ঝুলায় রাখছে, সম্পূর্ণই খেয়েছে, শুধু বিচিটা রেখে দিয়েছে, গাছে ঝুলে আছে। তাই কিছুটা অংশ আমি দেখলাম, তাই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো আমি এখন আস্তে আস্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। তো আজকের মতো এই ব্লগ থেকে আমি আক্তার মল্লিক বিদায় নিচ্ছি। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ নিজ সবার খেয়াল রাখবেন এবং আপনার ছেলে মেয়ে দিকে খেয়াল রাখবেন। তারা স্কুলে গিয়ে সঠিক মতো লেখাপড়া করছে কিনা একটু এতটুকু খেয়াল রাখুন। তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ হাফেজ।